রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকে কিন্তু ঠাকুরঘর থেকেই শুরু করলাম। তো দেখো, এখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরের প্রসাদও কিন্তু আমি নিবেদন করে দিয়েছি, আর এখন ঠাকুরকে একটু ধূপ আর প্রদীপ দেখিয়ে দেবো। তো পুজো দিতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমিও পুজোটা দিই, তোমাদের দাদাভাইও পুজোটা দেয়। যেদিন যে সময় পায় সেদিনই কিন্তু সে পুজোটা দিয়ে নেয়, কারণ খাওয়ার আগে ঠাকুরকে ভোগ নিবেদন করা এটা কিন্তু বেশ ভালো লাগে বলো। আর সকাল সকালে যদি পুজোটা হয়ে যায় না, বেশ লাগে কিন্তু। তো দেখো, আমি ঠাকুরের চরণে কিন্তু ফুল দিয়ে দিচ্ছি। এই জায়গাটা এমন একটা জায়গা না, তোমার যদি মনটা খারাপ থাকে তো ঠাকুরের সামনে এসে তুমি অনেক সময় একটু বসে থাকবে, দেখবে তোমার অটোমেটিক মনটা কিন্তু ভালো হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু ঘরে শিব ঠাকুরও আছে। তো শিব ঠাকুরের বেলপাতা দিতে হয়, কিন্তু আমাদের এখানে না বেলপাতা একদমই পাওয়া যায় না, জানো তো। ওই জন্যেই কিন্তু বেলপাতা দিতে পারি না। কি করব বলো, বেলপাতা একটা গাছ আছে কিন্তু সেই এতটাই উঁচু, সেখান থেকে বেলপাতা পাড়াটা কিন্তু অসম্ভব হয়ে যায়। আর নীলকণ্ঠ ফুল শিব ঠাকুর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাদবাকি কাজগুলো আমি করে নেব। দেখো বন্ধুরা, এক্ষুনি স্নান করিয়ে উঠলাম, আর আজকে কিন্তু স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। আর বৃষ্টিও পড়ছে জানো, মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি পড়ছে এখন। আর এদিকে মাম্মামকে খাওয়াচ্ছি ভাত। আজকে স্নান করতে দেরি হলো কেন বলো তো? আজকে একটা কাজ করলাম। আজকে কি করলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, এখানে কত ফুল গাছ ছিল না, এই রক্তগাঁদা ফুল গাছ ছিল। তো এখন তো আর বেশি ফুল ফুটবে না, তো এইগুলো কিন্তু সব পাতাও পড়েছিল জানো তো এর ভেতর দিয়ে। তো সব পরিষ্কার করে ঝাড় দিয়ে দেখো পাতাগুলো ফেলে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই টবগুলো কিন্তু সব ফুল গাছ লাগিয়েছিলাম না, তো এই ফুল গাছগুলো সব ফেলে দিয়ে আবার কিন্তু ফুল গাছ নতুন করে লাগাতে হবে। আর এই ঝোপঝাড়গুলো আমি এখনই পরিষ্কার করে ফেললাম। দেখো, বাড়ির সামনেটা যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে? এখন কি সুন্দর লাগছে দেখো। আর এই একটা ডাল রেখে দিলাম, একটা গাছ একটু বেঁধে দিয়েছি ওখানে, দেখেছো? তো এই জন্যই কিন্তু আমার স্নান করতে দেরি হলো। আর এই দেখো, এই গাছের ডালগুলো পুরো কেটে দিয়েছি। তো আবার শীতকালে ফুল হবে, এখন তো আর ফুল হবে না, ওই জন্য কিন্তু ডালগুলো সব কেটে দিয়েছি। দেখো, এই জায়গাটাও কি সুন্দর লাগছে দেখতে। দেখো, একদম সিমসাম লাগছে দেখতে, কিন্তু ভালো লাগছে। দেখো, বাবার জামাকাপড় সব মেলা আছে এখানে, তো এখানে মেলতেও সুবিধা হবে। দেখো, দড়িতে এই গাছটা কেটে দিয়েছি, অনেকটা উঁচু হয়ে গেছিলো, এই গাছটার মতন উঁচু হয়ে গেছিলো। তো দেখো, ডালগুলো কেটে দিয়েছি। আবার যখন শীতকাল আসবে তখন আবার ফুল হবে এই গাছে, দেখেছো? দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ঘরের মধ্যে বলো, ঘরের বাইরে বলো, উঠোনে বলো, যেখানেই বলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখো, এইদিকেও একদম, এই দেখো আর একটা জিনিস তোমাদের দেখায়। দেখো, দুখানা জবা ফুল ফুটেছে আজকে, এই একটা দেখছো? এই দেখো, জবা ফুল ফুটেছে, এই একটা, আরও দুটো ফুটেছিল, সেটা ঠাকুরের চরণে আজকে দিয়ে দিলাম, ওই জন্য এই দুটো তুললাম না, যদি কালকে থাকে। আর এটাও মনে হচ্ছে কালকে ফুটবে, দেখেছো? তো দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে। তো চলো, মাম্মামকে খাইয়ে দিচ্ছি বাইরে। মাম্মাম উপরে ওঠ, বসো। দেখো, মাম্মামকে খাইয়ে দিচ্ছি, মাম্মাম এখন খাচ্ছে, দেখেছো? মাম্মামকে খাইয়ে দিচ্ছি। মাম্মাম সকালে একটুও ভাত খায়নি জানো তো, মাম্মামকে সকালে খাওয়াতে পারিনি, একটু কাজের প্রেশার ছিল, দেরি হয়ে গেছিলো, তো মাম্মামকে খাওয়াতে পারিনি, ওই জন্য মাম্মামকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। এই দেখো, ঠিক আছে? ভাত খেতেই চায় না হাত দিয়ে। সকালে নিজে নিজে একটু ভাত নিল, কিন্তু খেলো না জানো তো। সকালে ভাত নিয়ে নাড়াচাড়া করে ফেলে দিল, তারপরে জল খেলো, পেট ভরে গেল, আর খেলো না, ওই জন্য আর খাওয়ায়নি। তো ভাবলাম এখন আগে ওকে খাইয়ে নিই, দেরি যখন হয়েই গেছে তো কি করা যাবে, ওকে আগে খাইয়ে নিই, তারপরে সবাইকে খেতে দেবো। দাও মাম। এখন মাথাটা আশ্রয় দিলেও মাথাটা ঘুটে ফেলে, মাথা থাকে না। আর একটা জিনিস তোমাদের দেখাই চলো, এই ফুল গাছটা দেখেছো? এই ফুল গাছটা কিন্তু একদম আমার ঘরের সামনেই। দেখো, ফুল গাছটা ঘরের সামনে, তো কি সুন্দর ফুল ফুটেছে। ফুলের কালারটা একটু লাইট কালার, কিন্তু দারুণ, অনেক ঝাঁকে ঝাঁকে ফুল এসছে। দেখো কত কুড়ি এসছে, এই দেখো, দেখেছো কত কুড়ি এসছে? দেখো, প্রচুর কুড়ি এসছে, প্রচুর। এই গাছটাতে দেখেছো প্রচুর কুড়ি এসছে, কুড়িতে ভর্তি হয়ে গেছে। এই দেখো, সব কুড়ি এসছে,
সব ফুল হবে কিন্তু, জানো তো। আমি এই কিছুদিন আগে ভাবছিলাম গাছের ডালটা কেটে দেবো, তো ভাগ্যিস গাছে কিন্তু ভর্তি করে ফুল হবে, কাটলেই ভুল হতো, জানো তো। দেখো এই গাছটা, এই দেখো সাইডে গাছটা পড়ে গেছে, এই গাছটা কিন্তু ফুল আর হয় না, জানো তো। এদিকে দেখো প্রচুর জামা কাপড় কিন্তু কেচে নিয়েছি, তো এদিকে সব মেলা আছে, আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা। তো সব জামা কাপড় এখানে মেলে রেখেছি, যদি বৃষ্টি হয় তাহলে তুলে নেব। আর এই দেখো স্ট্রবেরি গাছগুলো কি সুন্দর হয়েছে, দেখেছো তো। জামা কাপড়গুলো সব ভেজা, জানো তো, কিচ্ছু শুকায়নি দেখো। আর এগুলো না কাচলেও ভালো লাগে না, এই একটা সমস্যা। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি এক বাড়িতে, কালী পুজো আছে, ওই বাড়িতে নেমন্তন্ন আছে। তো আমি মাম্মা আর তোমাদের দাদাভাই যাচ্ছি। তো শ্বশুরমশাইকে খাবার দিয়ে গেলাম, আর ছেলে এখন খাবে না, ছেলে একটু পরে খাবে। এই দেখো মামাম, তাকাও, মামামও রেডি হয়ে গেছে, এই দেখো লাফালাফি করছে। তো চলো ঘুরে আসি। আর আমাকে দেখো, আমি পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি দেখো তো কেমন। এদিকে দেখো কালী পুজোর প্রসাদ খেতে চলে এসেছি, আর ঠাকুরটা ছবি তুলেছিলাম, কিন্তু দেখছি সেই ছবিটা তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, এখানে বসে কি করে প্রসাদ নেব সেটাই কিন্তু বসে বসে ভাবছিলাম। তো প্রচণ্ড ভিড়, জানো তো। এখানে প্রসাদ নেওয়ার পরিস্থিতি খুবই জটিল। তো যাই হোক, এসছি যখন, প্রসাদ তো একটু নিতেই হবে বলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে আমি তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।